যে কান্না আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি রাতের অন্ধকারে একা বসে নিজের জীবনের দিকে তাকিয়েছেন? কখনো কি মনে হয়েছে সবাই আপনাকে ছেড়ে চলে গেছে? কখনো কি বুকের ভিতর এমন কষ্ট জমেছে যা কাউকে বলতে পারেননি? যদি এমন হয়ে থাকে তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্য। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা। ভাবুন তো, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকারে ছিলেন। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, কোনো মানুষ নেই, কোনো সাহায্য নেই। তখন তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর সেই দোয়ার বরকতে আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনার জীবনে হয়তো বড় জ্বর চলছে, হয়তো ঋণের বোঝা, হয়তো সংসারের কষ্ট, হয়তো প্রিয় মানুষ হারানোর বেদনা। কিন্তু মনে রাখবেন, যে রব ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করেছেন, সেই রব এখনও বেঁচে আছেন। তিনি আপনার ডাকু শুনছেন। রাতের শেষ তৃতীয়াংশে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কেউ কি আছে আমার কাছে কিছু সাহায্য চাইবে? আমি তাকে দেব। তাহলে কেন আমরা মানুষের কাছে হাত পাতি? কেন মানুষের কাছে কাঁদি? চলুন আজ একবার আল্লাহর কাছে কাঁদি। একবার সিজদায় মাথা রেখে বলি, হে আল্লাহ, আমি ক্লান্ত। হে আল্লাহ, আমি দুর্বল। হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। দেখবেন আপনার চোখের পানি ভিজে যাবে না। কারণ আল্লাহর জন্য যারা একটি অশ্রুবিন্দু তার কাছে অমূল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়া পাবেন। তাদের মধ্যে একজন হলো যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং চোখ থেকে অশ্রু ঝরে। প্রিয় দর্শক, আজ যদি আপনার হৃদয় নরম হয়ে যায়, আজ যদি আপনার চোখে পানি চলে আসে, তবে জেনে রাখুন এটি আল্লাহর বিশেষ রহমত। চলুন আমরা সবাই একসাথে দোয়া করি, হে আল্লাহ, আমাকে গুনাহ মাফ করে দিন, আমাদের পিতামাতাকে ক্ষমা করুন, আমাদের রিজিকে বরকত দিন, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং মৃত্যুর সময় আমাদেরকে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আমিন লিখুন, বেশি বেশি করে শেয়ার করুন, বেশি বেশি করে ফলো করুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।